কয়েক মাস আগে ভাঙড়ে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী স্থানীয় তৃণমূল নেতা রেজ্জাক খাঁ। আর তার রেশ কাটতে না কাটতেই দেবীপক্ষে আবারও আলোচনার কেন্দ্রে ভাঙড়। মাত্র অল্পের জন্য খুনের হাত থেকে রক্ষা পেয়েছেন এমনই চাঞ্চল্যকর অভিযোগ ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলামের। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আরাবুল পুত্র হাকিমুল। শাসকের গোষ্ঠী কন্তল হোক বা শাসক বিরোধী সংঘাত, রাজ্য রাজনীতি সিলেবাস থেকে এক মুহূর্তের জন্য বাইরে বেরোয় না ভাঙড়। কখনো শওকত, কখনো আব্বাস, কখনো নওশাদ, একের পর এক মুখ ঘুরে ফিরে আসে এখানে। এবার যেমন ফের উদয় হলেন আরাবুল। জানুয়ারির পর সেপ্টেম্বর, 9 মাসের মাথায় ফের একই অভিযোগ এবং আশঙ্কা নিয়ে ফিরে এলেন একসময়ের তাজা নেতা। তাকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে, অভিযোগ আরাবুল ইসলামের। আমি একটা খবর পেয়েছিলাম যে কোনোভাবে আমাকে মারার একটা পরিকল্পনা চলছে। সেই কারণে আমি ওখানে প্রায় সপ্তাহ 10 দিন আমি বাড়িতে বসছি। শয় মানুষ আমার কাছে আসছে, দেখা করছে, কথা বলছে, চলে যাচ্ছে। আমি আর সাপুজি যাচ্ছি। আরাবুল ইসলামের দাবি, শনিবার সাপুজি এনকেডিএ মার্কেটে চা খেতে গিয়েছিলেন, সঙ্গে ছিল দলীয় সহকর্মীরা। তিনি বেরিয়ে আসতেই ঘটনাস্থলে কালো স্করপিও চড়ে আসে কয়েকজন দুষ্কৃতী। আরাবুলের এক সহকর্মীকে গালিগালাজ করে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের হুমকি, আরাবুলকে পেলে এখানেই মেরে দিতাম। ঘটনাস্থলে থাকলে খুন হয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের। হয়তো আমরা সেখানে থাকলে আমাদের প্রাণনাশের ভয় ছিল, যে কোনো সময় আমরা খুন হতে পারতাম ওখানে যদি থাকতাম। ঘটনার পর নিউটাউনে টেকনোসিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আরাবুল পুত্র হাকিমুল। অভিযোগের ভিত্তিতে তদন্তে টেকনোসিটি থানার পুলিশ। এবছরের শুরুতেই তার গাড়িতে হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন আরাবুল। অভিযোগপত্রে আরাবুল লিখেছিলেন তার প্রাণের আশঙ্কা রয়েছে। সেবার তার নিশানায় ছিল দলেরই নেতা শওকত মোল্লা। এবার নির্দিষ্টভাবে কারোর বিরুদ্ধে অভিযোগ জানাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক। ভাঙড়ে এখন প্রায় নখ দন্তহীন একসময়ের তাজা নেতা। প্রশ্ন হলো, এই অবস্থায় কে তাকে প্রাণে মারার চেষ্টা করবে, নাকি বিধানসভা ভোটের আগে নিজেকে ভাসিয়ে রাখতে এটা আরাবুলের নতুন কোনো কৌশল? প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।